গল্পের পার্বণ আর বাঙালি মানে আড্ডা আছে, তবে এখানে আড্ডার সঙ্গে আর অনেক কিছু না, আড্ডা নয়, কাজ। সেটাই খুবই মানে খুবই জরুরি কাজ। বাংলা ভাষায় যারা আমরা আজকে অভিনয় করি, অভিনেতা অভিনেত্রী ডিরেক্টর, যারা স্টোরি টেলার, গল্প বলিয়ে, তাদের কাছে সকলে আজকে একটা বিশেষ দিন। এসভিএফ হইচই একসঙ্গে একটা, আমরা জানি যে দীর্ঘদিন ধরে এই দুটি নামের সঙ্গে বাংলা ভাষার ঐতিহ্য এবং বাংলা ভাষার বিষয়, সিরিজ, সিনেমা কিভাবে যুক্ত। আজকে একটা নতুন দিন, নতুন কন্টেন্ট, নতুন বিষয়, নতুন সিরিজ, নতুন সিনেমা অ্যানাউন্সমেন্ট হওয়ার দিন। আমরা সকলেই খুব আনন্দিত, আমাদের হাসি মুখ দেখেই হয়তো সেটা বোঝা যাচ্ছে। সেটা দেখা যাক না। না, আমার কাছেও ব্যাপারটা একটু সারপ্রাইজ, চমকের মতো, আমি নিজেও জানতে পারবো। থিম দেওয়া হয়েছিল, আমি নিয়ম মেনে করে এসেছি। আজকের থিম হচ্ছে ব্ল্যাক রেড অ্যান্ড হোয়াইট। আমরা একদম থিম মেনে, প্রচন্ড নিয়ম মাফিক মানুষ আমরা। আমার নেই, ধ্রুবতার আছে। হ্যাঁ, এই তো আমরা নিয়ম মাফিক মানুষ। বাকি আছে, এখন শুরুতেই এসে কেন বলে দেবো, অ্যানাউন্সমেন্ট হবে, আমি জানতে পারবো আমি কতগুলোতে আছি এবং অন্যান্যরা কি কাজ করছেন সেটাও জানতে খুব আমি আগ্রহী। একটা লম্বা স্লেট অ্যানাউন্সমেন্ট, আজকে বিরাট একটা দিন। বাংলা ভাষার একজন অভিনেতা হিসেবে আজকে আমার কাছে খুব গর্বের দিন। এসভিএফ এবং হইচই সারা পৃথিবীর বাঙালিকে এত বছর ধরে বাংলা কন্টেন্টের মাধ্যমে বিনোদন দিয়ে আসছে। আজকে আরেকটা নতুন দিন, যেখানে আমরা সবাই মিলে জানতে পারবো যে কি ওয়েব সিরিজ, কি সিনেমা এসব আসতে চলেছে। ইটস বিগ ডে ফর আস, খুবই বড় দিন আমাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। কি বলো দাঁড়া আমি বলবো যে এখানে আজকে এসেছি হইচই এবং এসভিএফ এর একসাথে 1432 গল্পের পার্বণ। মানে এইটা দিয়ে আমরা বুঝতে পারছি যে আমাদের কাছে অনেক নতুন নতুন গল্প আসতে চলেছে এবং ডেফিনেটলি তার মধ্যে আমারও মানে আমিও একটি গল্পে কাজ করছি সেটা ভেবে, এবং সেটা ভেবে দারুণ লাগছেই। আমার গল্পের নাম ভূত তেরিকি, এটি একটি সিরিজ এবং আমার প্রথম থেকেই খুব ভালো লাগে মানে হরর কমেডি, এই জনরাটা আমার খুব পছন্দ। তো আমার হইচইয়ের প্রথম সিরিজ এবং প্রথম কাজেই যে আমি এই জনরায় কাজ করতে পারবো এবং এত ভালো ভালো অ্যাক্টার্স এবং ডিরেক্টর আমাদের কৌশিক হাফিজি এবং আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ ভট্টাচার্য, তো মানে এটা আমার কাছে ডেফিনেটলি পাওয়া। ওনাদের সবার কি বলবো গাইডেন্সে কাজ করতে পেরেছি এবং আশা করব যখন আমাদের কাজটা আসবে তখন দর্শকদের সত্যি খুব ভালো লাগার কথা। মানে লেটস হোপ ফর দ্য বেস্ট। এবং আজকে আমি খুব এক্সাইটেড যে এতগুলো কাজের অ্যানাউন্সমেন্ট, এতগুলো কাজের সম্পর্কে জানতে পারবো এবং এত ট্যালেন্ট, এত অ্যাক্টার্স সবাই একসাথে একই জায়গায়, তো ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। একটু এদিকে বাদিকে থাকে। হ্যাঁ, আমার একটি সিরিজ আসছে, সেই সিরিজের নাম তোমাকে চাই। সেখানে আমি আছি, সিজলা আছে, মানালি আছে, অরিজিৎ টোটনের ডিরেকশন। তো সেই কাজটি আসছে এবং একেনবাবুর নতুন সিনেমা আসতে চলেছে। তো এই দুটো কাজ আপাতত আসছে। থ্যাংক ইউ। আগের দিন চপের পেয়েছিলাম, আজকে একটু কফি নি। কফি দেখে স্ট্রেস মেটে অনির্বাণদা, তাহলে দেখ একটু নিন প্লিজ। আর সাথে অচিন্ত আইচও আসার কথা। এবার বাকি আর কি কি আসছে না আসছে সেটা আমরা ভেতরে গেলে জানতে পারবো। সবাইকে এটাই বলার যে আমাদের যারা আমরা গল্প বলি, পর্দায় গল্প বলার চেষ্টা করি, তাদের কাছে এই গল্পের পার্বণ একটা অত্যন্ত খুবই আশার জায়গা, যেখানে আমরা এতগুলো কন্টেন্ট একসাথে আগামী বছরে পেতে চলেছি। তো পয়লা বৈশাখে আমার সবাইকে এটাই আহ্বান বা অনুরোধ যে আপনারা ভালো ভালো কন্টেন্ট উপভোগ করুন, আরও আমাদের উৎসাহিত করুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
কতটা এক্সাইটেড আজকের এই অনুষ্ঠানটা নিয়ে? হ্যাঁ একটু এগিয়ে আসুন। খুবই ভালো লাগছে, দারুণ লাগছে, খুবই এক্সাইটেড। এরকম একটা অ্যানাউন্সমেন্টের সাক্ষীও হব, সেলিব্রেটও করবো, ফলে দারুণ একটা দিন। দুজনের থেকে জিজ্ঞেস করবো যে যদি একটু হিন্স দাও কটা প্রজেক্ট বা কী আসছে। জানি না সেরকম, মানে জানানো হয়নি বোধহয়, আমাদের কাছেও সারপ্রাইজ, এবং সারপ্রাইজটাই ভালো লাগে। হঠাৎ করে অ্যানাউন্স হবে কিছু একটা, তবে ওই আর কি কানাঘুষো কিছু প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়াটা একটা বেশ গর্বের ব্যাপার। হ্যাঁ অবশ্যই, কাজ করাটাই এরা ভালো লাগার ব্যাপার। এতে কী বলবে তুমি? হ্যাঁ নিশ্চয়ই, কাজ করে যাওয়াটাই একটা খুব গর্বের ব্যাপার। এবার এখনও জানি না কোন কোন প্রজেক্টের সাথে যুক্ত হতে পারবো, তো অ্যানাউন্সমেন্টের পর আমিও জানতে পারবো। আর কদিন পরে বাংলা নববর্ষ, বাঙালি দর্শকদের কী বলবে? বাঙালি দর্শকদের জন্য বলবো যে বাংলার শুভ নববর্ষ বলবো আপাতত, আগে আসুক তারপরে বাকিটা বলবো। তুমি কী বলবে? বাঙালি দর্শকের জন্যই তো আমরা কাজ করি, তার জন্যই আমরা কাজ পাই। দেখতে থাকুন বাংলা সিনেমা, এবং অবশ্যই আজকের অ্যানাউন্সমেন্টের পরে কেমন লাগছে, আপনাদের কি ভাবনা আমাদেরকে সেগুলো জানান। থ্যাংক ইউ। দেখো, এটা শুধুমাত্র একটা কিছু অ্যানাউন্সমেন্টস হবে সেটা না, তার থেকে বেশি কিছু। আমার মনে হচ্ছে যে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাংলার যে ঐতিহ্য, যে সংস্কৃতি, তার একটা সেলিব্রেশন হবে। সেই জন্যে আমার এটা আলাদা মনে হচ্ছে এবং আনন্দ হচ্ছে। অনেক বাড়তেও পারে, জানি না, দেখা যাক, সব এবার এরপরে জানা যাবে, এখন কিছু বলা যাবে না। ঠিক আছে। আর কিছুর কথা আমরা জানি, অলরেডি অ্যানাউন্স করেছে, সেগুলোর পোস্টার বা যাই আসবে, অফিসিয়াল জিনিসপত্র আজকে আসবে, সেটা খুব ইম্পর্ট্যান্ট। খুব এক্সাইটেড আমাদের ছবির জন্যে। আমরাও, সেটা কি আমার বলা এলো? আমি জানি না, আমি ওয়েট করছি কটা আছে দেখার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যানাউন্সমেন্টটা করছি আজকে, অনেক বাংলা কন্টেন্ট আসছে, যেটা কিছুদিন আগে অন্য একটা হাউস করেছিল। আমার এটা ভালো লাগছে যে এবার এখান থেকে করছে, যাই হোক না কেন আলটিমেটলি কাজ হচ্ছে বাংলা নিয়ে, সো ওটা একটা বড় ব্যাপার। তোমার গল্পটা জানি, সোনাদা আসছে ফর শিওর, আবার ফিরছে সোনাদা, ছিল কাপিল, আর ইন্দু ফিরছে ফাইনালি, কিন্তু এটা পরে বলবো। আর সামনে দোল, কি প্ল্যান রয়েছে? আমার কোনো প্ল্যান নেই, কারণ আমি শুটিং করছি, দোলের ঠিক আগের দিন পরের দিন শুট আছে, তো দোলের দিন আমি সেফ থাকতে চাই, কোনো রং লাগানো যাবে না, কিচ্ছু করা যাবে না, দ্যাটস ইট। অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয় আমাদের। মাইন্ডটা করে এটা কি ওটা উপরে গেমই তো করতে হকি খেলবো না তো আমরা ওখানে আমাদের রিপিট করা হচ্ছে। আমি অত্যন্ত সৌভাগ্যবান এবং অত্যন্ত গর্বিত যে আমাদের বেশ কয়েকটি গল্প আছে এখানে, এবং সর্বোপরি আমরা এখানে প্রতিটা যে জিনিস আমরা সেলিব্রেট করবো, এখানে যে জিনিসগুলো উদযাপন করবো, প্রত্যেকটি আমাদের বাংলা ভাষার কন্টেন্ট, সেটা সিরিজ হোক, সেটা ফিল্ম হোক, সেটা টিভি প্লাস হোক, এমনকি সেটা যখন ব্র্যান্ডেড কন্টেন্ট সেটা হোক, তো সেইগুলোই আমরা ঘোষণা করতে চলেছি। এবং এই বিরাট মানে সাম্প্রতিক সময় সবথেকে বড় ঘোষণা বাংলা সিনেমার সিরিজের ক্ষেত্রে, বাংলা ইন্ডাস্ট্রির জন্য, সেই ঘোষণার মধ্যে যে আমিও ইনভলভ, আমিও যে একজন অংশীদার, সেটা ভেবে আরও একবার বলছি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত হয়েছি। আমার ভোগ আসছে, তো ভোগের বোধ অ্যানাউন্সমেন্টটা হবে, তো সেটা নিয়ে খুবই তাছাড়া সবার সাথে এখানে আজকে দেখা হবে, সেটাও একটা ইউজুয়ালি সেটা হয় না। আর সামনে দোল আসছে, কি প্ল্যান রয়েছে? জানি না দোল কত তারিখে, জানি না সত্যি, আমি দোলে জেনারেলি কিছু করি না। আর সামনে উইমেন্স ডে, মানে আলাদা করে নারীদের দিন একটা হয় না? না, উইমেন্স ডে তো আমরা জানি আমরা ইম্পর্টেন্ট, বাকিদের বুঝতে হবে আমরা ইম্পর্টেন্ট। আমরা ছাড়া নয়, এক্স্যাক্টলি। ছবি নেবো পারবে। হ্যাঁ, বাদিকে মানে কী আসছে সেটা তো আমরা একটু পরেই জানতে পারবো, সেটা নিয়ে এক্ষুনি হয় আলোচনা নাই করি। তবে হ্যাঁ, বাংলার গল্প, বাংলা সিনেমা হোক, সিরিজ হোক, এবং এসবিএফ এবং হইচই ওরা একসঙ্গে আসছে এবার, কাজে আমরা সকলেই উৎসুক। এবং আমরা এখানে যারা গল্প বলছেন, যাদের মাধ্যমে বলছেন, আমি সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর এই গল্প যেন বাংলার দর্শক যারা, তাদেরকে খুশি করতে পারে, আনন্দ দিতে পারে,
এবং এটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এবার কী কী গল্প, নানা গল্প, সেটা তো একসঙ্গে জানতে পারলে আরও বেশি মজা হবে, সেটার জন্য একটু অপেক্ষা করুন। থ্যাংক ইউ। আজকে থিমটা বোধহয় তুমি সেলিব্রেট করা হচ্ছে, সেখানে তোমার কোন গল্প থাকছে? আমি বাংলার পার্ট এবং বাংলা ভাষা বা বাংলা ইন্ডাস্ট্রি যত বড় হবে, আমাদের ইন্ডাস্ট্রি যত বড় জায়গায় পৌঁছে যাবে, আমাদের থেকে বেশি গর্বিত ফিল আর মনে হয় কেউ করবে না, মানে ইনক্লুডিং তোমাদের কথাও বলছি, বাংলাভাষী। সো সেই জায়গায় আজকে আই এম পার্ট অফ দিস ইভেন্ট, আই এম পার্ট অফ কী বলবো, এই স্লেট লঞ্চের পার্ট হতে পেরে ডেফিনেটলি আই এম রিয়েলি রিয়েলি এক্সাইটেড। থ্যাংক ইউ। সেটা দেখতে পাবে। আর কিছু শুনতে বাংলা ভাষা এবং বাংলা গল্প সেলিব্রেট করা হচ্ছে, এই গল্পের পার্বণে তোমার কোন গল্প থাকছে? দেখো, আমি তো বাংলা ছাড়া আর কিছুই বলতে পারি না প্রায়, তো যেটাও বলি সেটাও আর কি ভাঙা ভাঙা সব কিছু আর কি। তো ফলে আমার সব কিছুই যে আমার মাতৃভাষা নিয়ে কাজ হচ্ছে, এবং যে ভাষায় আমি স্বপ্ন দেখি, যে ভাষায় আমি প্রেম করি, অপ্রেম করি, কাজ করি, তো সেই ভাষার আরও বেশি সমৃদ্ধি ঘটুক, সেই ভাষায় আরও বেশি কাজ হোক, সব ধরনের কাজই হোক, সেটা তো আমি চাইবো। এবং আমি নিজে যেহেতু একজন শিল্পী মানুষ, আমি চাইবো যে আরও ওটিটি প্ল্যাটফর্ম, আরও প্রচুর প্রোডাকশন হাউস এরকম প্রচুর বাংলা ছবি নিয়ে কাজ করুক, এবং বাংলার দর্শক আরও বাড়ুক। রঘু ডাকাত তো অলরেডি সবাই জানে, আরেকটা হইচইতে আসছে, তো সেটা অ্যানাউন্সমেন্ট, দেখ ওরা এত সুন্দর করে সব কিছু অর্গানাইজ করেছে, আমি যদি আগেই এখানে দাঁড়িয়ে বলে দিতে, ওই অ্যানাউন্সমেন্টের কোনো মানে থাকে না। তো ওরা অ্যানাউন্স করুক, তারপরে তো তোমরা তো সব লিখবেই, তোমরা তো আছোই। থ্যাংক ইউ। গল্প থাকছে? কোন গল্পটা থাকছে তোমার কোন গল্প? আমার একটা ওয়েব সিরিজ আর একটা সিনেমা আসছে, এবং দুটো নিয়ে আমি খুব এক্সাইটেড। শুধু এই দুটো নয়, কারণ এতগুলো ভালো ভালো কন্টেন্ট আজকে অ্যানাউন্স হতে চলেছে। এসবিএফ আর হইচই একসঙ্গে, ইটস আ গ্র্যান্ড থিং, ইটস আ গ্র্যান্ড সেলিব্রেশন। বেঙ্গলস বিগেস্ট কন্টেন্ট স্লেট আজকে লঞ্চ হচ্ছে, তো আমি ভীষণ এক্সাইটেড এবং ভীষণ হোপফুল, এবং অডিয়েন্স ডেফিনেটলি অনেক কিছু আজকে পেতে চলেছে, এবং আমি অ্যাজ অ্যান অডিয়েন্স অনেক কিছু পেতে চলেছি আজকে ডেফিনেটলি। থ্যাংক ইউ। ছবিতে আমার কাজ করার কথা রয়েছে, বড় পর্দায় হয়তো সে অর্থে গেলে, দেখতে গেলে এসবিএফের সাথে আমার প্রথম কাজ, এবং যেটা নিয়ে গত বেশ কয়েক মাস ধরে আমি তার স্ক্রিপ্টিং আর বাকি সবে ব্যস্ত ছিলাম। আজ হয়তো সেটা অ্যানাউন্স হবে, এই কারণেই আসা। থ্যাংক ইউ সো মাচ। গল্প থাকছে? সত্যি কথা বলতে কি রিলিজ হচ্ছে সত্যি আমরা জানি না, তবে আমার অন্তত একটা কাজ আছে বলে আমি জানি, যেটা হচ্ছে ভাদুরী মশাইয়ের পরের সিজন, বাকিটা ক্রমশ প্রকাশ্য, মানে আমার কাছে। আমার এই মুহূর্তে কিছু নেই, আমি আজকে এসে গৌরবকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ। আমরাও জানি না, তবে আমরা খুব এক্সাইটেড দেখার জন্য আজকে কী কী প্রজেক্ট লঞ্চ হচ্ছে। আমার বোধ হয় দুটো প্রজেক্ট আছে, সেটা লঞ্চ হলে জানা যাবে। আমি আজকে চিয়ার লিডার হিসেবে এসেছি ফর বেঙ্গলি সিনেমা, বাংলা প্রজেক্ট অ্যান্ড অফকোর্স গৌরব। থ্যাংক ইউ। কাউকে কিছু দেবো না, বারণ করছে। ভাদুরী মশাই চমক? জানি না, আমি চমক টমক এখন কিছু জানি না, আমি স্ক্রিপ্টই পাইনি, আমি চমক কী করে বলবো। তবে আগেরটা সুপার হিট ছিল, এটা জানলাম, নিকশ সাহেব। আমি দেখেছি ওটা আমার মেয়ের বাড়িতে বসে, আমেরিকা দেখেছি। রিলিজের সময় পেয়েছি, পড়েছি, এত বড় হয়েছি, সারা জীবন থাকিয়েছি। আমার মেয়ে পড়াশোনা করেছে, সবই হয়েছে। তো সেই জন্য আমি ইনডেটেড টু আওয়ার ইন্ডাস্ট্রি, বেঙ্গল ইন্ডাস্ট্রি। তো আমাদের ছবির সিচুয়েশানটা ভালো না, একটা দুটো ছবি লাগছে, কিন্তু বেশিরভাগ হাউস কমে গেছে, তো এটা হলে খুব ভালো। এরকম দিনে এতগুলো একটা ছবির অ্যানাউন্সমেন্ট আমরা শুনতে পাবো, তো এটা নিয়ে কি বলবে? পাশে সিটিরটাও আছে, আমরা তো শুনবো। হ্যাঁ, আপনারা তো বলবেন, আমরা এখনো শুনিনি। সিটিরটা তুমি তো অ্যাটলিস্ট বলবে আজকে কিছু। আমি কি বলবো? আমি শুনবো, আমরা সবাই শুনবো। এমনও দিনে তাহলে বলা যায়, এমন দিনে তাহলে শোনাও যায়। এরকম একটা কিভাবে দেখছো? এখানে 12 মাসে 13 পার্বণের কথা শুনি আমরা। প্রচুর ছবি হোক, এটা চাই, সেটাই হচ্ছে। প্রচুর ছবি হবে, প্রচুর সিরিজ হবে, ভাদুরী মশাই তো আসেন।
নিজে জানি, আর বাকি যদি কিছু কাস্টিং হয় এবং কাজ কিছু আরও আসে তাহলে সেগুলো আমিও জানতে পারবো। নামগুলো বলতে পারবো না, কারণ যতক্ষণ না ডিক্লেয়ার করছে ততক্ষণ একটা এথিক্যাল প্রবলেম আছে, কাজেই সেক্ষেত্রে জানানোটা একটা সমস্যা রয়েছে। কিন্তু সবার মতো আমিও এক্সাইটেড, মানে যে কাজে আছি আমি, যে কাজে নেই, সব কাজ সম্বন্ধে জানার আমারও আগ্রহ রয়েছে তোমাদের মতো, আমিও জানতে পারবো। থ্যাংক ইউ। এক্সপ্যানশনটা অনেক বড়, আর বেশ কয়েকদিন পর হচ্ছে, তো শুধু হইচই নয়, হইচইয়ের লাইন আপ তো রয়েছেই, প্রতি বছরই আমরা পাই, এবার এসবিএফেরও লাইন আপ রয়েছে, এছাড়াও আরও অনেক কিছু এক্সাইটিং আছে। আপাতত এইটুকুই বলতে পারবো, তারপর দেখা যাক। থ্যাংক ইউ। ভীষণ এক্সাইটেড, এবং অডিয়েন্স এত ভালোবাসা দিয়েছে, সেই কারণেই এত মানে আর্লি মানে অ্যানাউন্সমেন্টও হয়ে গেল, আমাদের পোস্টার শ্যুটও হয়ে গেল, আজকে পোস্টার লঞ্চ আছে। তো আমি খুবই কৃতজ্ঞ আমার দর্শকদের প্রতি যে তারা আমাকে প্রত্যেকটা কাজে এইভাবে ভালোবাসা দিচ্ছে। থ্যাংক ইউ। যেটা মানুষকে বাধ্য করবে হইচইয়ের সাথে আরও অনেকটা সময় কাটাতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। গল্পকে সেলিব্রেট করা হয়েছে, এই গল্পের পার্বণে আপনার কোনো গল্প থাকছে? আমার এক্ষুনি মাথায় কিছু নেই, আছে আছে সে দেখা যাবে, ক্রমশ প্রকাশ্য। একটা মানব আছে বাংলা ভাষার পাশাপাশি বাংলা গল্পের সেলিব্রেশন, তো এর মানে কীভাবে তুমি থাকছো, তোমার কী গান থাকছে? কী গান তো সেটা সময় বলবে, কিন্তু গোটা উদ্যোগকে আমার আন্তরিক শুভেচ্ছা। খুব ভালো হোক, মানুষের কাছে পৌঁছে যাক, নতুন ছবি, নতুন গান, নতুন গল্প। অল দ্য বেস্ট। দিদি একটু কথা বলেন। এটার অংশ, আর সামনে ওমেন্স ডে, women empowerment always rocks and we should keep doing it. তিনি আমাদের মতো মানুষ করেনি, আমার মতো লোকেরা যারা ফার্স্ট জেনারেশন একটু করার চেষ্টা করছে, তারা যখনই সংকটে পড়ে তাদের গো টু গাই অ্যাজ অ্যান এল্ডার ব্রাদার, অ্যাজ আ ট্রু সেন্সে মুশকিল আসার যে মানুষটা একটা ফোন করে, স্যার একটু কথা বলবো 5 মিনিট, খুব দরকার ছিল, খুব বিপাকে পড়েছি, সেই মানুষটা ট্রু সেন্সে মুশকিল আসা, নো ইট অল, ফিক্স ইট অল, সত্যি সত্যি অলসো অনেকে জানেন না, অলমোস্ট প্রফেশনাল লেভেলের সাইক্লিস্ট অ্যান্ড amateur iPhone photography Pro Max level. Please welcome co-founder SBF and Hoichoi, none other than Mahendra Soni. The Germany and the new chapter in Petroli Entertainment. Thank you. Thank you, Mamaji, for coming. Mamaji, say head rock, love the way. দেখো, পয়লা বৈশাখ তো আমার অনেক বয়স হলো আস্তে আস্তে, বা এটা বলি আমি হাসতে হাসতে, কিন্তু পয়লা বৈশাখের এক্সাইটমেন্টটা ছোটোবেলায় যতটা ছিল এখন আর ততটা নেই, কারণ আমরা হালখাতায়ও যাই না, আর ওই ছোটোবেলার মজাগুলো জীবন থেকে হারিয়ে গেছে, আমাদের বাচ্চারাও সেগুলো করে না। তবে ওই পয়লা বৈশাখ মানে ওই নস্টালজিয়ায় ভোগা আমার জন্য। পয়লা বৈশাখে নতুন এটা কি মেলাবে দাদা? এটা কি মেলাবে? উৎসবের লুকে, গল্পের পার্বণে উৎসবের লুকে কি বলবো? হ্যাঁ, গল্পের পার্বণে আমরা পার্বণ বলি, এখানে গল্পের পার্বণ, সেই নিয়ে তুমি কি বলছো? কি বুঝলাম না, কি বললে? বললাম যে গল্পের পার্বণ, সেখানে আমরা 12 মাসে 13 পার্বণ বলি, এখানে গল্পের উৎসব, সেখানে তুমি নিজে একজন সদস্য, সেখানে কি বলবে? কি আবার বলার আছে, সদস্যতাই এসছি। হ্যাঁ, আমি লেট কেন? অনেক কারণ আছে, সব বলা যাবে না ক্যামেরার সামনে।
বাড়ির পরিস্থিতি নিয়ে না মানে আজকের দিনটা নিয়ে তাহলে কিছু খুব এনজয় করি, খুব সুন্দর। বিনোদন আর বিনোদিনী একসাথে। আবার দেখেছিস এই আমাদের একটা দল এই বলে তুই রঘু ডাকাত নিয়ে নিলি। আমি আমার থেকেও আমি এক্সাইটেড এটা ভেবে যে বিরাট ওয়েস্ট বেঙ্গলের বাইরে পশ্চিমবঙ্গের বাইরে একটা বিরাট দর্শক গোষ্ঠীর কাছে পৌঁছে যাচ্ছে, সেটাতে আমি খুব excited। আজকে পুরো পরিবার একসঙ্গে কতটা মানে কতটা খুব আনন্দ হচ্ছে তো। এবং আপনার পরিচালনায় কি নতুন কিছু আসতে চলেছে, আমরা কবে পাবো? শোন ভাই, অত ইয়ে করিস না, আমি থিয়েটার মোডে আছি। শুনেছি তোলা হয়ে গেছে অনেক পিকচার, ছবিটা বড় কথা না।